দেখার জন্য ভালোবাসার টানে ধরেন যে আমি চলে আসছি। তো আমি সেলিনা খন্দকার, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। আর ঢাকা থেকে আমি আমার বিজনেসটা শুরু করি এক ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে। আমি 2019-এ ঢাকা আসি কর্মের সন্ধানে, যে কিছু একটা করবো, লাইফের পরিবর্তন দেখলাম জীবনে। কারণ অনেক অবহেলিত ছিলাম, এটা সত্য যে এক সময় অনেক অবহেলিত ছিলাম এই পুরুষ জাতির কাছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু এখন তারাই আবার মাথায় তুলে নাচতেছে। এখন তারাই মাথায় তুলে নাচতেছে কেন? টাকা, মানি ইজ পাওয়ার। হ্যাঁ, মানি ইজ পাওয়ার, এইটাই, আর কিছু না। তো বন্ধুর মাধ্যমে যখন আমি ডিএক্সএন এর ইনভাইট পাই, আসলে তখন থেকে আমি শুরু করেছিলাম। আমি কিন্তু কোনো অজুহাত দেখাই নাই যে বয়স হয়ে গেছে প্রায়, আর তখন ছিল 47 বছর বয়স। 47, মিতু আপুর মতো এত সুন্দরী না, হ্যাঁ, তারপরে নুসরাত জাহান জুয়ের মতো এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, ইশরাত আপুর মতো অলরাউন্ডার না। আমি কিন্তু কোনো বাধায় আমাকে দমন করে রাখতে পারে নাই যে সেলিনা তুমি কিছুই পারো না, তোমার ডিএক্সএন করা যাবে না। আসল বলতে দিয়ে দিছে, হ্যাঁ, তোমার ডিএক্সএন করা যাবে না। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমার কিছুই না থাক, আমার যে একটা কনফিডেন্স যে আমি পারবো, ইয়েস আমি পারবো, আমাকে পারতেই হবে। কেন? আমি ঢাকাতে আসছি ভাগ্য পরিবর্তন করার জন্য, তাই না? তো যেহেতু ভাগ্য পরিবর্তন করার জন্য আসছি, আর ডিএক্সএন হচ্ছে সঠিক কোম্পানি, কোম্পানি ভালো, 200+ কান্ট্রিতে এই কোম্পানি মানে কোম্পানি প্রোডাক্টগুলি মানুষ ইউজ করতেছে। 193+ দেশে আমাদের নিজস্ব অফিস আছে। 34 বছরের কোম্পানি, বাংলাদেশেও এই কোম্পানি 24 বছর। তাহলে তো কোম্পানি এমনি এমনি এই যে মানে এত দূর প্রসারিত হয় নাই। যে কোম্পানি সঠিক, কোম্পানির প্রোডাক্ট ভালো, সবই ঠিক আছে, তাহলে আমি কেন পারবো না? লক্ষ লক্ষ মানুষ তো পারতেছে, তাই না? লক্ষ লক্ষ মানুষ পারতেছে। আমার মনে আছে যে আমরা যখন মালয়েশিয়াতে যাই কোম্পানির খরচে, একসময় দেখেন যে অনেক স্বপ্ন দেখতাম, বিশ্বাস করে আকাশ দিয়ে যখন বিমান যেত না, আমি বিমান থেকে তাকাই থাকতাম, ওই বিমানে যদি উঠতে পারতাম, মানে এরকম একটা স্বপ্ন ছিল আমার। তো কোম্পানির খরচে গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুরের মাটিতেও পা রেখেছি। এবার আমাদের দুবাইয়ের একটা টার্গেট চলতেছে, দুবাইতেও সেই প্ল্যান নিয়ে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তো শুরুতে একটু ভয় লেগেছিল যে আসলে এই আমি কি করবো, নেটওয়ার্ক মার্কেটিং তো আমি কিছু বুঝি না, যে কাকে ইনভাইট করবো বা প্রোডাক্ট গুলি আমি কার কাছে সেল করবো। কিন্তু সিস্টেম, ডিএক্সএন হচ্ছে একটা সিস্টেম। আপনি যদি মনে করেন আমাকে প্রোডাক্ট সেল করে খাইতে হবে, হ্যাঁ, প্রোডাক্ট তো আমরা যখন যে মাসে ডিএক্সএন এর আইডি করি, 9 সংখ্যার আইডি তো এখানে সবাই পাইছেন, যারা ডিএক্সএন এর এখানে যুক্ত আছে সবাই 9 সংখ্যা পেয়েছেন আপনারা, তাই না? দেখেন 9 সংখ্যা আপনি পাইলেন, 9 সংখ্যা আমি পাইলাম। আমার লিডার আমাকে বলছিল, সেলিনা তোমাকে যখন যুক্ত করি, তোমার সাথে আমি অসংখ্য লোক যুক্ত করি, বাট কেউ কাজ করে না, কিন্তু তুমি মাঝখান থেকে পারেন নাই, কারণ উনি চাকরি করেন। আমার কোনো অভিযোগও ছিল না, বরং আমার ছিল যেটা, সেটা হলো কৃতজ্ঞতা যে একটা জিনিস। আমি সবসময় কৃতজ্ঞ আমার লিডারের উপর, কারণ উনি যদি আমাকে ডিএক্সএন এ নিয়ে না আসতেন, হয়তো আজকে আমার ভাগ্যের পরিবর্তন হতো না। সারা বিশ্বের মানুষ আজকে আমাকে দেখতেছে বা আমাকে এক নামে চিনে, বাংলাদেশে ডাবল ডায়মন্ড, সেই অজপাড়াগাঁয়ের সেলিনা, কি সেই অজপাড়াগাঁয়ের সেলিনা হিসেবে আপনারা চিনেন না, ডিএক্সএন হিসাবে চিনেন, বলেন তো, ডিএক্সএন হিসাবে, তাই না? তো এখন দেখেন যে সারা বিশ্ব থেকে এই সেলিনার মুখে শোনার জন্য মানুষ কিন্তু আমাকে কোথায় থেকে নক করে আমি নিজেও মানে তাদের চিনি না, আমি জানি না। কেন? এই যে সম্মানটা এটা কে দিচ্ছে? এটা হলো, এটা দিয়েছে আমাকে ডিএক্সএন, তাই না? আসলে কি বাবা প্রথম জন্ম দেয়, আর ডিএক্সএন থেকে যদি কেউ সাকসেস লিডার হয়, এটা হয় তার জন্য দ্বিতীয় জন্ম। তো দেখেন যে এই 9 সংখ্যার আইডি দিয়ে কেউ ফেল হইতেছে, কেউ মাসে হয়তো 500 টাকা কামাই করে, কেউ 5000 টাকা ইনকাম করতেছে, কেউ আবার লক্ষাধিক টাকাও ইনকাম করতেছে, যেটা আমিও করতেছি বর্তমানে আলহামদুলিল্লাহ। আবার কেউ এখান থেকে কিন্তু মাসে কোটি টাকা ইনকাম করারও সুযোগ আছে, সে সুযোগ আছে, ডিএক্সএন সেই সুযোগ দিয়ে রেখেছে। আমি যখন আসলে শুরু করি তখন ছিল লকডাউন, করোনা, কি করবো, ঘরবন্দি।
যখন মানুষ ঘরবন্দি, মানুষের চাকরি চলে যায়, মানুষের ব্যবসা বাণিজ্য থেমে যায়, কর্ম বন্ধ হয়ে যায়, তখন আমাদের ডিএক্সএন এর বেশ কিছু লিডারের আগমন, যেমন আমি রাজবাড়ির আকরাম হোসেন অনিক, এরকম বেশ কিছু লিডারের আগমন হয়। কিন্তু আমাদেরকে লকডাউন লিডারও বলে থাকে। তাহলে দেখেন যে যখন থেকে পজিটিভ, এটা হলো আমার বলার একটা স্বভাব যে আমি রাস্তাতে একটা মানুষ গেলেও কি করি, হাসি দিয়ে জিজ্ঞেস করি কেমন আছে। আমার ভাই বোন অনেক করতো, আমার ছেলে মেয়ে বলতো আমি চিনো কি, চিনো না কিছু না, অথচ তার সাথে গায়িকাই কথা বলতেছো। এই গায়িকা কথা বলাতেই আজকে মনে করেন যে আমার এই পজিশন, শুধুমাত্র এই গায়িকা কথা বলাতে। মানে এই সেক্টরে আসছেন আপনারা, এখানে কোনো ইগো থাকা যাবে না, কোনো অহংকার থাকা যাবে না। মাটির মানুষ একদম মাটির মতো ব্যবহার, সুন্দর ব্যবহার হইতে হবে। আর যখন আপনি একটু হাসি মুখে মানুষের সাথে কথা বলবেন, অসংখ্য মানুষ দেখবেন যে আপনার সাথে বিজনেস করার জন্য তারা আগ্রহী হয়ে যাবে। আমি দেখেছি অনেকের যে তাদেরকে জিজ্ঞেস করলে তারা কথা বলতে চায় না, কিন্তু ডক্টর লিন কিন্তু এটা দেখবে না যে কার ওই কি পূর্বপুরুষরা রাজা জমিদার আছে, কে মানে কার জামাই ওই ইঞ্জিনিয়ার ডাক্তার, হ্যাঁ কার কি রাজত্ব আছে, এসব দেখার বিষয় না। এখানে দেখবে যেটা সেটা হলো আপনার পজিশন। আপনি মাসে কি সেল করতে পারতেছেন, আপনার পজিশন কি, আপনি কত টাকা এখান থেকে নিতে পারতেছেন। ডিএক্সি থেকে নেওয়া যায়, আনলিমিটেড নেওয়া যায়, আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। যখন আমি দেখলাম যে না, যে মাসে আমি যখন এখানে, আপনারা তো অনেকে আইডি করে কি করে চুপচাপ বসে থাকেন, আপনাদের মিটিং শুনতে কষ্ট হয় তাই না। আমাদের তো প্রতিদিন রাতে মিটিং হয়, জুমে মিটিং হয় না, ক্লাসে না জুমে। তো আপনারা নিয়মিত ট্রেনিং করবেন, ট্রেনিং। আমি যখন ডিএক্সএন আসি তখন কিন্তু ঘরে ওই যে বললাম যে ঘরবন্দি, বাহিরে বের হইতে পারি নাই। বাহিরে বের হইলেও বাসায় ঢুকলে সাথে সাথে আগে আমাদেরকে কোনো বেডে বসতে দেয় নাই, কোনো কিছু ধরতে দেয় নাই, সাথে সাথে আমরা কি করতাম, গোসলখানায় যাইতাম, গোসল করে তারপরে আমরা রুমে ঢুকতাম। তখন এই ডিএক্সএন এর আমাদের জার্নি। তো আমার লিডার শুধু একটা কথা বলছিল, সেলিনা তুমি নিয়মিত ট্রেনিং করো, নিয়মিত ট্রেনিং করো। 3টা ট্রেনিং যখন আমি করলাম তখন আমি বুঝতে পারলাম যে আসছি তো ভাগ্য পরিবর্তন করার জন্য, আসছি তো বিজনেস করার জন্য। তাহলে কি উনি যে আমাকে একটা আইডি করে দিলেন, টাকা কত নিলেন না, 10 টাকা তো নিলেন না। আমি নিজে থেকে আমার লিডারকে বলি যে লিডার আমি পিবি করবো, যেখানে মানে লিডাররা ধাক্কায় সদস্যদের পিবি করো পিবি করো পিবি করো, আমরাও করি, আমরাও ধাক্কাই তাই না। কিন্তু আমার কোন লিডার কোনোদিন বলে নাই পিবি করেন, এই কাজটা করেন, ওই কাজটা করেন, কারণ এটা আমার বিজনেস। বিজনেস করার জন্য আসছি, ইনকাম করার জন্য আসছি, ভাগ্য পরিবর্তন করার জন্য আসছি। তাহলে লিডারের কেন ধাক্কাইতে হবে? সে যে আইডি করে দিচ্ছে, সে যে আমাকে সদস্য করে দিচ্ছে, এটাই তো, এই শুক্রিয়া আদায় করে তো শেষ করা যায় না তাই না। কমপ্লেন করা যাবে না। অনেকেই দেখি যে আমাদের স্বভাব কমপ্লেন, আমার লিডারের সময় দেয় না, আমার লিডারের সময় দেয় না, আমার লিডার আমার একটু টিভি করে দেয় না, আমার লিডার একটা লুক দেয় না, এরকম কমপ্লেন আমার টিমে আছে। অনেকের কমপ্লেন থাকে, কমপ্লেন করা যাবে না, কমপ্লেন করা যাবে না, এটা একদম দিতে হবে। আপনার বিজনেস আপনি করবেন বিজনেসকে ভালোবাসে। আপনি যদি আপনার বিজনেস ভালোবাসেন, আপনি যদি ইনকাম করতে চান, আপনি যদি ভাগ্যের পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিজের মতো করে এই বিজনেসটা করতে হবে, যেটা আমি করেছিলাম। তো আমি আমার লিডারকে বলতেছি, লিডার আমি পিবি করবো। লিডার তো হাইসা দিচ্ছে, মহা খুশি। আরে নতুন একটা ব্যক্তি, মাত্র 4 দিন হলো, অথচ আমি যে পিবি করবো টাকা কিন্তু নাই। একটা সাবান কিনবো, তখন তো জ্ঞানজি সাবান ছিল, শুধু মালয়েশিয়ান একটা জ্ঞানজি সাবান, সাবান কেনার টাকাও নাই। পিবি করবো কোথায় থেকে? তখন তো পিবি করতে 7,000, এখন তো আপনার 4,500 5,000 টাকা হলে 1300 পিবি হয়, তখন 7,000 8,000 টাকা করে লাগবে। একটা সাবান কেনার টাকা নাই, তারপরে মনে সাহস যে পিবি করতে হবে, পিবি করতে হবে তো করতেই হবে। টাকা ম্যানেজ করলাম, দিন ধার করে। বিজনেস করতে হলে দুই ভাবে আপনারা করবেন। জমানো টাকা থাকলে সেটা ইনভেস্ট করবেন, অথবা টাকা যদি নিজের কাছে না থাকে ঋণ করে হলেও বিজনেস করবেন, তারপর করতে হবে। বিজনেস করার জন্য আসছেন মানে করতে হবে, কোনো অজুহাত নাই। আজ পর্যন্ত কোনো মাসে পার্সোনাল বিবি করা বন্ধ হয় নাই। প্রথম মাসে যখন 1300 বিবি করলাম, 1300 বিবি টাকা বোনাস আসলো, 7,000 8,000 টাকা লোন করে আমি বিক্রি করলাম, ওনার ঢুকলো মাত্র 100 টাকা। হ্যাঁ, এটা করবোই না, কিন্তু কই
এর আগেও তো কত প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, তাই না? কোন কোম্পানি তো কোনোদিন ওই 10 টাকা 20 টাকা দিয়ে বলে নাই যে এত বছর ধরে আমার কোম্পানির এই প্রোডাক্টগুলো ব্যবহার করতেছে, বাধা খাইও, কিছু একটা করো, দিচ্ছে আপনাদের কেউ? এটা কিন্তু কোন কোম্পানি কিন্তু 10 টাকা দিয়েও বলবে না খুশি হইয়া। তো যে কোম্পানি 100 টাকা দিতে পারে সেই কোম্পানি লাখ টাকাও দিতে পারে, সেই কোম্পানি কোটি টাকাও দেওয়ার ক্ষমতা রাখে। কারণ ওই 100 টাকা যখন আমি দেখলাম মালয়েশিয়া থেকে আসছে, আমার লিডার খালি জিজ্ঞেস করছিল সেটা বোনাস পাইছ? জি, আমি হাইসাতে বলতেছি জি ভাইয়া বোনাস পাইছি। কত? লজ্জায় বলি না। আমাকে তখন জিজ্ঞেস করছে যে বোনাস কত ঢুকছে তোমার? আমি আর লজ্জায় বলি না। আপনার লিডার উনি কিন্তু দেখছে ঠিকই, ওনারা দেখতে পারে যে বোনাসটা কত আসলো। তো ভাইয়া হাইসাতে বলতেছে আমি জানি। যখন বলছে যে আমি জানি, আমি দেখছি, উনি বলার আগে আমি ওনাকে বলতেছি যে ভাই আমার এটা বোনাস ঢুকছে। উনি বলল, শুধু ওনার সেই কথা এখন আমার কানে বসে যে মার হাবা তোমার মানে তোমার বোনাসটা আমার চাইতে বেশি আসছে। আমার ছিল 90 টাকা প্রথম মাসে, তোমার তো 111 টাকা আসছে। তার মানে তুমি আমার চাইতে এগিয়ে আছো, সারা জীবনে তুমি এগিয়ে যেতে পারো। আমার লিডার পাইছে একটা ডায়মন্ড, সেটা হলো আমাকে পাইছে, আমার লাইন থেকেই ওনার সেল। আমার লিডারে পরে এসে আমি বাইর করলাম কয়টা? 4টা ডায়মন্ড। আমি কিন্তু কখনোই মনে করেন যে ভাঙা করি নাই যে আমি কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং করবো। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইলাম। কি কাজে লাগাইলাম? সোশ্যাল মিডিয়া। যখন আপনজন আত্মীয় স্বজনের কাছে গেলাম, নিজে ফিজিক্যালি যখন মুভমেন্ট করলাম, দেখলাম যে না, ইগনোর করে মানুষ, শুধু ইগনোর করে, প্রোডাক্ট সেল করতে পারি না। তারপর আমি হতাশ হই নাই, একের পর এক চেষ্টা চালিয়ে যেতেছি কি করা যায়। এই সোশ্যাল মিডিয়ার বন্ধু জগৎটাকে আমি কাজে লাগাইলাম। সেটা হলো ফেসবুক আইডিটাকে কাজে লাগাইলাম। কফি খাই, সেটা ফেসবুকে পোস্ট করি। চা খাই, ফেসবুকে পোস্ট করি। মোট কথা আমি টুথপেস্ট তৈরি করি, ফেসবুকে পোস্ট করি। আমি যেটাই করি ফেসবুকে পোস্ট করি। আর অসংখ্য বন্ধু বান্ধব যারা, তাদের সাথে কমিউনিকেশন বাড়াইতেছিলাম, তাদের সাথে সম্পর্কটা আমি ডেভেলপ করলাম। একজন ধরেন যে অপরিচিত একটা লোককে যদি আমরা বলি এই কাজটা আমি করতেছি, তুমি করবা কিনা? করবে না। কিন্তু তার সাথে আগে নতুন একটা ব্যক্তির সাথে আমাদের কি করতে হবে? সম্পর্কের উন্নতি করতে হবে, গুড রিলেশন করতে হবে। এই ফেসবুক বন্ধুগুলারে কাজে লাগাইতে আজকে শুধুমাত্র ফেসবুক আইডিটাকে কাজে লাগাইয়া আমার টিমে বর্তমানে 32,000+ ডিস্ট্রিবিউটর, আলহামদুলিল্লাহ। এবং আমার টিমে সরাসরি তাদের নিচে আরো 6টা ডায়মন্ড আছে। এটা আজকে এখানে আমাদের লেডি প্রোগ্রাম, বাট বাংলাদেশের অনেক জেলাতে কিন্তু আজকে প্রোগ্রাম হইতেছে, আপনারা জানেন। আমার টিম সব জায়গাতেই আছে। গাজীপুরে যে বড় প্রোগ্রামটা হচ্ছে, এটা কিন্তু আমার টিমের প্রোগ্রাম হচ্ছে। এরকম মনে করেন যে আমি যদি মনে করতাম যে আমি কার কাছে যাবো, কোথায় যাবো, কি করবো না করবো, আজকে কিন্তু ঘুরে দাঁড়াইতে পারতাম না, তাই না? তো দেখেন যে টিএক্সএন হবে সিস্টেমে। যে ব্যক্তিটা 5,000 বা 6,000 টাকা প্রোডাক্ট নিতেই যে ব্যক্তি হিমশিম খাইতো, 5,000 6,000 তো দূরের কথা, সাবান কিনা টাকাই যার ছিল না, সেই ব্যক্তি টিএক্সএন এর ইনকাম থেকে, টিএক্সএন সত্যি ফ্রিতে অনেক কিছু দেয়, টিএক্সএন এর ইনকাম থেকে প্রতি মাসে 25 থেকে 30,000 টাকার প্রোডাক্ট নিয়ে শুধু আমার ফ্যামিলির জন্য। প্রতি মাসে আমার ফ্যামিলির জন্য। আমি তো কোনো কালে আমি প্রোডাক্ট সেল করার নেই, আগে যে ছিল না আমার। তবে কি মন মানসিকতা ভালো রাখতে হবে। অনেক টাকা আছে, বাট মনটা ছোট মনের জন্য টিএক্সএন না। যারা এখানে আসছেন আজকে থেকে আপনারা মনে করেন যে প্রতিজ্ঞা করতে হবে যে মনটাকে উদার করতে হবে, মনটাকে বড় করতে হবে। বড় মন না হলে টিএক্সএন এ টিকে থাকতে পারবেন না, কেউ টিকে থাকতে পারবেন না। তালি হয় দেখ বড় মার জন্য। যাই হোক, আমার বিজনেস পার্টনার যেমন সবসময় বলে যে টিএক্সএন করতে গেলে তো প্রায় বছরই আমি দেখি যে টিএক্সএন করতে গেলে তো কলিজা বড় করতে হবে। কলিজা বড় করবেন না, আপনি এই সেক্টরে টিকে থাকতে পারবেন না। হ্যাঁ, কলিজা লাগবে, বুকের পাটা লাগবে, মোট কথা বুকের পাটা লাগবে, কলিজা লাগবে টিএক্সএন বিজনেস করতে। তাহলে দেখেন, যেহেতু আমি প্রোডাক্ট সেল করতে পারি না, আমি তখন কিন্তু আমি নেগেটিভ হতে পারতাম যে প্রোডাক্ট সেল করতে পারি না, বা প্রতি মাসে যে আমাকে ঋণ ধার করে প্রোডাক্ট নিতে হইতেছে, আমি মনে হয় এই বিজনেসটা পারবো না। হ্যাঁ, এখন
শোনা যায়? সরি, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি যে প্রোডাক্ট সেল করতে পারি নাই, কি করছি? প্রোডাক্ট খাইতেছি, প্রোডাক্ট ব্যবহার করতেছি, নিয়মিত বেনিফিট শেয়ার করতেছি কাদের সাথে? বন্ধু বান্ধবের সাথে। এই বন্ধু বান্ধব থেকেই এখন দেখেন যে বর্তমানে প্রায় 90+ কান্ট্রিতে আমার টিম আছে। 90+ কান্ট্রিতে কয়টা দেশে আমি গেছি বলেন তো? কিন্তু আশা আছে আর 2-1 বছর পরে, 2 বছর কি যাওয়া তো শুরু হয়েছে, তাই না? এই যে এবার দুবাইয়ের এই চলতেছে, আশা রাখি দুবাইও যাবো ইনশাল্লাহ। এবং দেখেন যে যেদিন আপনাদের মতো অসংখ্য লেডিরা এই ডিএক্সএন বিজনেস করে সফলতা অর্জন করতে পারবেন, সবাই মিলে যখন বাংলাদেশ থেকে অনেক বড় একটা টিম আমরা দেশের বাইরে যাব, আসলে সেদিন হবে মূলত আমাদের সার্থকতা। আর নিজের স্বার্থ ভুলে যেতে হবে। আমি ডিএক্সএন আসলাম, আমি কি পাইলাম, এটা ভুলে যেতে হবে। আমি কি দিতে পারলাম আপনাদেরকে, আমি কি দিতে পারলাম, বিষয়টা হবে এটা যে আমি আসলে কি দিয়ে দিতে পারলাম নেক্সট প্রজন্মকে। এখন অসংখ্য লেডি, সারা বিশ্ব থেকে অসংখ্য লেডি দেখি যে তারা আমাকে নাকি অনুসরণ করে। তারা শুধু বলে যে ম্যাডাম আপনার জন্যই সাহস পাই, যে আপনি যেহেতু পারছেন তার মানে এটা আমরাও পারবো, আপনার জন্য সাহস পাই। তাহলে দেখেন যে আজকে 6 বছর আগে যখন আমি ঢাকা আসি, তখন তো আমার টার্গেট ছিল কি 12 থেকে 15,000 টাকা সর্বোচ্চ। 12 থেকে 15,000 টাকা ইনকাম করবো, 5,000 টাকা দিয়ে একটা বাসা ভাড়া নিব, একটা সাবলেট রুম নিব, বাকি টাকা আমার ডাল ভাত চলে যাবে। এটাই কিন্তু আমার লিডারের সাথে আমার কথা হয়। হ্যাঁ, উনি যখন উনি শুধু একটা কথা বলছিলেন, চিন্তা করো না, তোমার ডাল ভাতের ব্যবস্থা হয়ে যাবে, আমি করবো তোমার ডাল ভাতের ব্যবস্থা। আমার লিডার এই কথা বলেছিলেন আমাকে। এখন আমার লিডার আবার খুশি হয়ে বলতেছেন, ছেলেটা ডাল ভাত না, প্রতিদিন তুমি যদি পোলাও কুরমা খাও শেষ হবে না, প্রতিদিন তুমি পোলাও কুরমা খাইলেও শেষ হবে না। তো আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি যে সবসময় আপনার লিডার যে যার মাধ্যমে আসছেন অনার করবেন, সম্মান করবেন, কন্টিনিউ যোগাযোগ রাখবেন। এটা একার বিজনেস না, এটা হেল্পিং বিজনেস। আমি যদি ভাব নিয়ে থাকতাম, আমার মধ্যে যদি ইগো থাকতো, আমি যদি আমার লিডারদের সাথে আন্তরিকতা না রাখতাম, আজকে আমি ঘুরে দাঁড়াইতাম না। আজকে দেখেন যে আমি এখানে, তাই বলে যে এই যে যেমন গাজীপুরের প্রোগ্রাম, আমার অফলাইন লিডার হাসান হায়দার ভাই উনি কিন্তু চলে গেছেন ইন্ডিয়া, ওখানে কিন্তু আমার টিমের প্রোগ্রাম হচ্ছে গাজীপুরে। এরকম যে আরো কত জায়গায়, এই যে আপনারা সবাই কি করবেন, আপলাইনের সাথে যোগাযোগ রাখবেন, সম্পর্ক ভালো রাখবেন। আপলাইন ছাড়া এই বিজনেস কিন্তু হবে না। যদি মনে করেন আপলাইনের কোনো দরকার নাই, আজকে আপনি আপলাইনের দিকে এক আঙ্গুল তুলবেন, আপনাদের দিকে দেখছেন যে 4 আঙ্গুল ফিরে আসছে। কখনোই কমপ্লেন দিবেন না, কেউ অজুহাত করবেন না, কমপ্লেন দিবেন না। তো সবাই সিরিয়াস ভাবে কাজ করেন। এখন কিন্তু ফ্রি ডিএক্সএন এর প্রোডাক্ট মাসে 25 থেকে 30,000 টাকার প্রোডাক্ট নেই, বাকি টাকা তুইলা নেই সংসার। হ্যাঁ, দেখেন যে বয়সে স্বামী সন্তানের টাকায় চলার কথা, অনেকে মানে ম্যাক্সিমাম লেডিরা কিন্তু এটাই করেন, তাই না? স্বামী সন্তানের টাকা দিয়ে তারা চলতেছে। তো সেই বয়স আমার এখন আর অন্যের কাছে হাত পাততে হয় না। এখন আর আমি বলবো যে আগের সেমিনার নাই, আলহামদুলিল্লাহ ভাগ্যের পরিবর্তন হয়েছে ডিএক্সএন থেকে। আপনাদেরও ভাগ্যের পরিবর্তন হবে। শুধু লাইগা থাকে, ধৈর্য থাকতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে। এই বিজনেসটাই হলো ধৈর্যশীল। 5 বছর আগে ছিলাম একা, তাই না? আমি যদি মনে করতাম যে পারবো না, লোক পাবো কোথায়? কিন্তু কেমনে হয়ে গেল, প্রায় 30-32,000 লোক কিভাবে হয়ে গেল আমি নিজেও জানলাম না। 5 বছর পরে এসে দেখি যে এই কাহিনী হয়ে গেছে। যারা 5 বছর আগে চলে গেছিল আমার পজিশন থেকে, এখন অনেকেই আবার রিটার্ন আসতেছে। চলে যাবে, অনেকেই চলে যাবে, কিন্তু যখন আপনি নিজেকে টিকিয়ে রাখবেন, আপনার পজিশন দেখে, আপনার ইনকাম দেখে, আপনি যখন দেশ বিদেশে করবেন, প্লেনে উঠে যখন একটা সেলফি মারবেন, তখন দেখবেন তারা আবার ফিরে আসতেছে, বুঝছেন? কিন্তু সেই পর্যন্ত আপনাকে নিজেকে টিকিয়ে রাখতে হবে, ধৈর্য থাকতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে, সবার সাথেই কথা বলতে হবে। আমাদের বলে অনেক লেডিরা আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম কাজ করতে যাই, মানুষকে যখন ইনভাইট করি মানুষ আজে বাজে কথা বলে, এটা কি আপনাদেরকে বলছে? হ্যাঁ, আমাদেরকে শুধু বলছে না, এখনো বলে। গত 4 দিন আগের ঘটনা, একজনের সাথে কারণ নেটওয়ার্ক জগতে যারা নাই
তারা কিন্তু আপু তারা আস্তে বুঝবে না। তো যাই হোক, নেটওয়ার্ক জগতে যেহেতু আসছেন, আর রাগ করা যাবে না, ধৈর্যশীল হইতে হবে। হয়তো পিছনে যারা একটু কথা বলতেছেন, সমস্যা নাই, আমরা জানি সবারই পেটে ক্ষুধা, ঠিক আছে? সবারই পেটে ক্ষুধা, এখন ভালো কথা আর ভালো লাগবে না। আর সিরিয়াস ভাবে কাজ করেন, লেগে থাকেন। মিটিং এ আসছে, এখানে অনেক সাউন্ড। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কতটা পাশে আসছে? কতটা জি বলুন। আচ্ছা, আমি আপনাকে বাসার ঠিকানা বলবো, ওখানে দিয়ে আমি বিকাশ ফোন করবো। কিছু অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে ভুলে যাই, ফোন করার পরে ঠিক আছে। যে 4 দিন আগের ঘটনা, যে আমি যখন একজনকে ইনভাইট করছি, আমি কিন্তু এখন ইনভাইট করি, কন্টিনিউ ইনভাইট করি, কারণ একই কাজ প্রতিদিন করতে হবে। ডিএক্সএন মানে এটা, একই কাজ প্রতিদিন করতে হবে, একই কাজ বারবার করতে হবে। খাবার দাবারের মতো আমরা যখন ক্ষুধা লাগলেই খাই, এরকম মন চাইলে ডিএক্সএনটা করতে হবে। তো যাই হোক, ইনভাইট করলে এখন পর্যন্ত মানুষ যারা বাজে আচরণ করে তারা করবে। তো এরকম এক ভাইয়াকে ইনভাইট করতে গেছি, রাত 1টার সময় আমি অনলাইনে, আমাকে দেখে উনি মনে করেন যে উনি অন্য কিছু ভাবতেছে, উনি অন্যরকম কথা বলতেছে আমার সাথে। তো ওনার কথায় তো আমার শুধু চোখে পানি পড়তেছে যে আমি যে কেন রয়েছে, আমরা যে কি করি এটা তো তোমরা আবার জানো না। কারণ অনলাইন থেকে ব্যবহার করে তো কেউ ভালো কাজ করতেছে, কেউ মন্দ কাজ করতেছে, ঠিক না? তো যারা মন্দ করে, ওই যে সেই গল্প জানেন না, যে এক হুজুর আর এক চোর, চোরের সারা রাত চুরি করে এক ঘাটে গোসল করে, হুজুরের সারা রাত ইবাদত করে আরেক ঘাটে যায়। হ্যাঁ, হুজুর মনে করে যে সে হয়তো আমার মতো সারা রাত ইবাদত করছে, এই জন্য গোসলে আসছে ফজরে উঠে। আর চোরে কি মনে করে যে উনি সারা রাত আমার মতো চুরি করে আসছে গোসল করার জন্য। তো যার মনে যা, আসলে সেটাই সেরকমই চিন্তাধারা হবে। তো শেষ পর্যন্ত দেখেন যে ধৈর্য কাকে বলে, অনেকের হলে এখানে ধৈর্য থাকবে না। আমাদের এখন পর্যন্ত মানুষ মনে করে যারা খারাপ বলার তারা বলবে। আপনি যত ভালো কাজই করেন, হ্যাঁ, দুনিয়াতে খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে। ভালো কাজ করলে তো কথাই নাই, খারাপ কাজ করলেও তো আরোই নাই। তো যাই হোক, তখন আমি ওনার সাথে, উনি এমন এমন ভাষা বলতেছে, আমার শুধু চোখে পানি পড়তেছে, কিন্তু তবুও আমি ওনাকে মানে কোনো কিছুই বলতেছি না। পরে শেষে শুধু একটা কথা বলছিলাম যে তুমি যে কথাগুলি বললা, তো আমি কিছু বললাম না। আর আমি নিজে এই হাদিসটা জানি, ওনাকে আমি কিন্তু এইভাবে বলতেছি যে আমি এই হাদিসটা জানি, যার প্রতিবাদ আমি নিজে করবো না, তার উত্তরটা স্বয়ং আল্লাহ দিয়ে দিবে। এটা বললাম, ওনাকে আমি রিস্ট্রিক্ট মেরে এটা বলে ওই লোকটাকে আমি রিস্ট্রিক্ট মারছি, তারপরেও আনফ্রেন্ড করি নাই, যে আমার ফ্রেন্ড লিস্ট থেকে তুই দেখ যে আসলে আমরা কি করি আর না করি। এভাবে ব্লক করতে করতে তো মনে করেন যে মানুষ তো খারাপ ব্যবহার করবে, স্বাভাবিক এটা, তাই না? হাতের পাশা কোনো সমান না, মায়ের পেটের ভাই বোনই আমরা সব সমান না। তো দেখা যায় যে আমরা যদি অধৈর্য হয়ে মানুষকে শুধু ব্লক করি, আমরা যুক্ত করবো কাকে? এই জন্য ব্লক করা যাবে না, সহজে ব্লক করা যাবে না। হ্যাঁ, ধৈর্যশীল হইতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে। আর ম্যাক্সিমাম মানুষ এখান থেকে ব্যর্থ হবে শুধু অধৈর্যের কারণে। আমরা নতুন আজকে প্রথম আসার মেয়েদের অনুষ্ঠানে, এর আগে আরেকবার আসছিলাম, আমাদের সিনিয়র আমাদেরকে অফিস দেখানোর জন্য নিয়ে আসছিল, কিন্তু আমরা মানে মেয়েদের ভিতরে যে স্টার ডায়মন্ড, মানে ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড হয়েছে, এটা আমাদের জানা ছিল না। আমরা নতুন এমনিতে মিটিং এর ভিতরে শুনি, কিন্তু আমরা আপনার বর্তমান ইনকামটা একটু জানতে চাই। আমার এখানে নতুন আসছে, জানতে চাই, এটা আমাদের জানাটা হলো এরকম যে আমরাও এখান থেকে ইনকাম করতে পারবো। একটা কথা আছে, একটা স্লোগান আছে, আমরা পারি, আমরা অসংখ্য পুরাতন ইনকাম, তাদের ইনকামটা দেখা গেছে। একটু বলেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ইনকামের কথা মনে করে দিয়ে। আর আমি যখন স্টার রুবি পর্যন্ত, ওই যে বললাম ঋণ ধার করে আমি যখন মানে ই করতেছি, এভাবে মনে করেন একদিকে টিভি মানে টিম গঠন করতেছি, আরেকদিকে আমি আমার কাজ চালিয়ে যেতেছি। যখন আমি প্রথম পজিশন স্টার এজেন্ট হইলাম, দেখলাম যে বোনাস ঢুকে গেল 7,000 টাকা। হ্যাঁ, মানে প্রথম পজিশন যখন, তখন তো আলহামদুলিল্লাহ, তারপর থেকে আর নিজের টাকা
দিয়ারি ধরে আর পিবি করতে হয় না। তারপর থেকে কিন্তু মাছের তেলটা মাছ ভাজা, মাছের তেলটা মাছ ভাজা, রাইট ঠিক আছে। দিয়েছে না ওনার ঢুকতেছে, তারপরে এভাবে কাজ করতে করতে 7 মাসের মাথায় আমি হইলাম মিস্টার রুবি। 7 মাসে 7 মাসে যখন মিস্টার রুবি হয়, রুবি হওয়ার পরে বোনাস আসলো কত? 15,000 এরকম। কিন্তু আমি কিন্তু গ্রাম থেকে যখন ঢাকা আসি, টার্গেট ছিল কত? 10 থেকে 12,000, সর্বোচ্চ 15,000, তাই না? এটা আমার টার্গেট ছিল। পরে নিজে নিজে সিদ্ধান্ত নিলাম, আপনাদের মতো এরকম অনেক প্রোগ্রাম আসতাম, ওইরকম পিছনে বসে থাকতাম। যখন দেখলাম যে বড় বড় লিডাররা শুধু বড় বড় লিডারদের উপরে ডাকে, আমারে ডাকে না, ঠিক আছে। ওই মনের ভিতরে একটা লাগলো, কিন্তু প্রকাশ করতাম খুবই কম। আমি কিন্তু এরকম, আমার লিডাররাও জানে, প্রকাশ করি খুবই কম, কারণ কাজ বেশি, প্রকাশ কম, ঠিক আছে। কাজ করতে হবে আমাদের, মুখে বলবো অনেক কথা। এখান থেকে আপনারা আজকে মিটিং শুনে বড় বড় লিডারদের কথা শুনে ফুইলা ঢুলা যাইবেন বাসায়, যা সব আবার শেষ, লাভ নাই, কোনো লাভ নাই। এখানে অনেক মুখ আমার আছে পরিচিত, যারা আমারও আগে টিএক্সনে আসছে, কিন্তু তারা সিরিয়াস ভাবে করে না। তারা সিরিয়াস ভাবে কাজ করলে তারা যদি বুঝতো, আমার মনে হয় তারা বুঝতেই পারে না। যারা টিএক্সন থেকে বুঝতে পারছে মার্কেটিং প্ল্যান, এই সেক্টরে এসে বিশেষ করে আপনার মার্কেটিং প্ল্যানটা একদম আমরা ভাজা ভাজা করবে। যে মার্কেটিং প্ল্যান বুঝছে সে কখনো এই কাছ থেকে দূরে সরতে পারবে না। তো আমি যখন মনে করে যে দেখি যে না, 15,000 টাকা এখন হয় না, 15,000 টাকা হয় না, তাহলে কি করবো? আমাকে ইনকাম বাড়াইতে হবে, আমাকে ডায়মন্ড করতে হবে। টিম গঠন হয়ে গেছে, মাসে 2 লাখ 2.5 লাখ টিমই যায়, কিন্তু আমি তো ডায়মন্ড না। আমি এটা বুঝতে পারতেছি, কারণ আমি তো মার্কেটিং প্ল্যান বুঝে গেছি। হয়তো বকুলের মতো এত সুন্দর করে আপনাদের বুঝাইতে পারবো না, বাট আমি নিজে বুঝছি, ঠিক আছে। আমি নিজে বুঝছি মার্কেটিং প্ল্যান। তারপরে আমি এই মার্কেটিং প্ল্যান বোঝার পরে আমি দেখলাম যে আমাকে ডায়মন্ড হতে হবে। আমার লিডাররা কিন্তু বলে না কি করতে হবে না করতে হবে, কারণ আমি ডায়মন্ড না, ইনকাম তো উপরে চলে যেতেছে। লিডারে বলবে দরকার নাই, লিডারদের হলে দরকার নাই। মাসে মানে 2 লাখ 2.5 লাখ নিবি, বোনাস আসে মাত্র 14,000 15,000, কারণ আমি ডায়মন্ড না। 31% হ্যাঁ, 71% তো না, তাই না? তো সিদ্ধান্ত নিলাম হঠাৎ করে রোজার মধ্যে, মানে নিতে মনে মনে সিদ্ধান্ত। আর এরকম যখন মিটিং আসি, পিছনে বসে থাকি, আরে আমারে ডাক দেয় না। হ্যাঁ, ডাক দেয়। এই যে একটা দুঃখ, এই যে একটা কষ্ট, আরে বাবা কি এবং এই জিনিসটা আমার মধ্যে মানে ঘুরে ঘুরে খাইতেছে যে কতদিনে ডায়মন্ড হবো, ডায়মন্ড হলে না আমাকেও এখানে ডাকবে, ঠিক আছে। বাসায় যে মনে মনে সিদ্ধান্ত নিলাম ডায়মন্ড হতে হবে, কমিটমেন্ট, তাকে কমিটমেন্ট দিলাম নিজেকে, এবং একটা খাতার মধ্যে লেখা নিলাম আমি নির্দিষ্ট একটা সময়, যে এই সময়ের ভিতরে আমি ডায়মন্ড হবো। সেই সময়টা কি 2 বছর। আমি 2 বছর মনে করেন কি করলাম, যে 2 বছরের ওইদিকে আর 2 দিনও আমার যাইতে দিব না। যখন দেখলাম যে আমার ডিএক্সএনের বয়স 2 বছর আর মাত্র 4 দিন না 6 দিন বাকি ছিল রোজার দিন, আরে মাথা তো ঘুরে গেছে আমার, আমার তো ডায়মন্ড হইতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার ডায়মন্ড আমার লিডারকে দিলাম ফোন, উত্তরা স্টুডিজ উসমান ভাইকে ফোন দেওয়ার পর উসমান ভাই বলেছে হায়দার ভাইকে ফোন দেয়, কারণ হায়দার ভাই তার সোফার আমাদের আপনার হায়দার ভাইরা ফোন দিলাম। হায়দার ভাই বললো যে এটা তো মাশাআল্লাহ খুবই ভালো কথা, আপনি ডায়মন্ড হবেন, আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিছেন, তাহলে আগামীকালকে আসেন। ছিল রোজা, এত রোদের মধ্যে, তারপরে কি করবো, লিডার যাইতে বলছে। দেখেন লিডার কাকে বলে। আমি আসছি অফিসে, হায়দার ভাই আমাকে বলতেছে 11টা থেকে 11:30টার ভিতরে আপনি অফিসে আসবেন। আমি 11টায় আসছি, আমি দেখি আমার লিডার আমার আগে এসে অফিসে এসে বসে রয়েছে। এরকম লিডারকে অ্যাক্টিভ হইতে হয়, ঠিক আছে। তো লিডারের সাথে পরামর্শ করলাম, বাসায় চলে গেলাম, হয়ে গেলাম ডায়মন্ড 2 দিনের মাথায়। এই জন্য লিডারের সাথে সবসময় সবাই কানেক্ট থাকবে। আপনার লিডার যেটা বলে এটা মনে করবেন যে ভালোর জন্য বলে। হ্যাঁ, এই যে দেখেন এখন যে ইনকাম করতেছি, আমার কোনো লিডার কিন্তু বলে না তুমি ভালো ইনকাম করতেছো, টাকা পয়সা ভাগ দাও, বলে না। বরং এই টাকায় আমি ভালো আছি, আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমি এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ।
তো ডায়মন্ড হলাম, যে মাসে ডায়মন্ড হলাম ওই মাসেই বোনাস 14,000 থেকে 56,000। তারপর থেকে আলহামদুলিল্লাহ বর্তমানে বিরিয়ানি খান তাহলে বেশি হবে। বর্তমানে তো 4 লাইন থেকে 4টা ডায়মন্ড, যেহেতু প্রথম মাসে 56,000 টাকা, ভালো আছি, ভালো ইনকাম করতেছি, আশা রাখি যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, বলে না যে পুরুষের ইনকাম এখন থেকে নারীদের, তাই না? পুরুষের ইনকাম আর আপনার নারীর বয়স জানতে চাইতে হয় না। ইনকাম আছে, ডিএক্সএন ইনকাম আছে, ডিএক্সএন থেকে দেশ বিদেশ ঘোরা যায়। আমি নিজেও গিয়েছি মালয়েশিয়ায়, যেটা বলতেছিলাম যে যখন আপনারা এখানকার প্রত্যেকটা লেডিকে নিয়ে আমরা ওই রকম বড় বড় দেশের বাইরে আমরা যাব, দেশের বাইরে ঘুরবো, বড় একটা টিম নিয়ে যাবো বাংলাদেশে, হ্যাঁ, সেদিন আসলে আমরা সাকসেস। এখানে একা একা সাকসেস হওয়ার মজা নাই। আমরা যখন নিয়ে গেলাম না মালয়েশিয়ায় প্রোগ্রামে, দেখি যে বাংলাদেশের সংখ্যা একটু কম। আমার কাছে এরকম মনে হইলো যে এত ছোট, হ্যাঁ, অথচ ইন্ডিয়ার ওরা গেছে 4টা-5টা গাড়ি নিয়ে, বিশাল বিশাল বাস। আমরা যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তখন থেকে মনের মধ্যে একটা আমার দেশের মানুষ নিয়েও আমিও এইভাবে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন দেখেন যে আপনারা আসছেন, আজকে অনেক বড় বড় লিডাররা কথা বলে গেছেন। আপনারা যদি এটা একান্ত শুনে আরেকান্ত বাইক করে দেন, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আসছেন কেন? কিছু নেওয়ার জন্য, তাই না? আমরা আসছি কেন? সেটা আগে থেকে বয়স তো কম হয় না। এখানকার মনে হয় সবার থেকে আমার বয়সটা একটু বেশি, আমি জানি। তো যাই হোক, বয়স তো কম হয় না, তারপর সে টাকা থেকে আসছি। টাকা থেকে আসছে কেন? যে সাকসেস হিস্টোরি যদি আপনাদের মাঝে বলার পরে এই কথায়, আমার এই কথার মধ্যে থেকে যদি একটা দুইটা কথা নিয়ে কেউ কাজ করে ভাগ্যের পরিবর্তন করতে পারেন, আমি মনে করবো যে আমি সাকসেস। যেমন গত 15 দিন আগের ঘটনা, আমার টিমেরই গ্রুপ কল আসছে হঠাৎ করে রাত 12টায়। সেই গ্রুপ কলে এক আপু বলতেছে তার হাজবেন্ড কাজ করতে দেয় না। ঠিক আছে, ওনার হাজবেন্ড নাকি কাজ করতে দেয় না। কেন? খালি পুরুষ, এখানে খালি পুরুষ, এই জন্য কাজ করতে দেয় না। তো আমি যখন ওনার হাজবেন্ডের সাথে 10 মিনিট কথা বললাম, 10 মিনিট কথা বলার পরে তারপর থেকে ওনারা সিরিয়াস ভাবে কাজ করতেছে। খাবারটা নিয়ে আসবো। তো যাই হোক, সবাই আজকে যারা যারা এখানে আসছেন, আশা করবো যে আজকের পর থেকে যারা এখনো বুঝেন নাই, যারা এখনো ডিএক্সএনটাকে অবহেলা মনে করতেছেন, আজকের পর থেকে আপনারা সিরিয়াস হয়ে যান, সিরিয়াস ভাবে কাজ করেন। আছে ডিএক্সএন ইনকাম, আছে ডিএক্সএন ক্যারিয়ার, আছে নেক্সট 3 প্রজন্মের ক্যারিয়ার। আজকের পরে থেকে আমি চাইবো যে আপনারা প্রত্যেকেই সিরিয়াস ভাবে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কেউ কি বাকি আছে?